রামিসা, যার নামে কাঁদছে এই মুহূর্তে পুরো বাংলাদেশ। এবং রামিসার এই ঘটনাটি আমাদের সমাজ ব্যবস্থা, নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, আইন শৃঙ্খলা পরিস্থিতি সব কিছুর উপরে কিন্তু একটা বড় প্রশ্নবোধক এঁকে দিয়ে গেছে। আজকে আমরা আলোচনা করব রামিসার ঘটনাটাকে নিয়ে। তবে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমার নাম রিশাদ হাসান। আমি নিউজ এবং নিউজ অ্যানালাইসিস নিয়ে কথা বলি। আপনারা জানেন যে সম্প্রতি ঘটে যাওয়া যে রামিসার ঘটনাটি, পল্লবীতে যেটি ঘটলো, সেই ঘটনার পর সারা বাংলাদেশে চলছে তীব্র ক্ষোভ। মানুষ ফেটে পড়ছেন ক্ষোভে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাবিধ প্রশ্ন করছেন মানুষ। এবং তার মধ্যে যেই প্রশ্নটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠে এসেছে, সেই প্রশ্নটি হলো, আমাদের দেশে একটি শিশু কি নিরাপদ নয়? আজকে আমরা কথা বলবো এই রামিসার ঘটনাটা কিভাবে ঘটলো, কেন ঘটলো, সরকার আসলে এই বিষয়ে কি করছে, এবং সেই সাথে এখন পর্যন্ত সাধারণ মানুষ এবং সমাজের জন্য আসলে রামিসার এই ঘটনাটি আমাদেরকে কোন বার্তাটি দিয়ে গেল। প্রথমেই আসি আসলে কিভাবে ঘটলো বা কি ঘটেছিল রামিসার সঙ্গে। ছোট্ট শিশু রামিসা, তাকে হঠাৎ করেই রহস্যজনকভাবে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর যখন তার খোঁজ পাওয়া গেল, তখন আসলে পুরো পল্লবী এলাকা জুড়ে বা পুরো দেশেই আসলে শোকের ছায়া নেমে আসলো। এবং মুহূর্তের মধ্যেই আমরা দেখতে পেলাম ফেসবুক, ইউটিউব বা সব জায়গায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবিগুলো ভাইরাল হতে শুরু করলো এবং মানুষ তীব্র ক্ষোভে ফেটে পড়ল। যেই বিষয়গুলো আসলে মানুষকে আরও বেশি ক্ষোভের জায়গা তৈরি করে দিয়েছে, সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাই। এরই মধ্যে তদন্ত কর্মকর্তা যিনি, তিনি কিন্তু জানিয়েছেন যে রামিসার সঙ্গে যে ঘটনাটি ঘটেছে, আমি যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি সরাসরি উল্লেখ করছি না, কিন্তু তারপরেও বলছি, পাশের ফ্ল্যাটেরই একজনের বিকৃত মানসিকতার শিকার হয়েছিলেন রামিসা। যে বিষয়টি তো রয়েছেই, তার পাশাপাশি কিন্তু রয়েছে যে তার যে স্ত্রী, সে কিন্তু আসলে তাকে পালিয়ে যেতে বাধ্য করেছিল, যে কারণে দীর্ঘ সময় কিন্তু আসলে দরজা বন্ধ অবস্থায় রাখা হয়েছিল। যে কারণেই সাধারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রশ্নটি দিয়ে শুরু করেছিলাম, আমাদের দেশে একটি শিশু কি আসলে নিরাপদ নয়, সেই প্রশ্ন কিন্তু করছেন বারবার। এখন আসি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সরকার এই বিষয়ে আসলে কী ধরনের পদক্ষেপ নিচ্ছেন। আপনারা জানেন, এরই মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু জানিয়েছেন যে 24 ঘন্টার ভেতরে বা দ্রুত সময়ের মধ্যেই কিন্তু আসলে এই ঘটনার যে পরিপূর্ণ চার্জশিট, সেটি কিন্তু আসলে তারা দিতে চেয়েছেন। এবং গতকালকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু রামিসার বাসায় গিয়েছিলেন, রামিসার বোনের সকল দায়িত্ব নিয়েছেন এবং তিনি বলেছেন যে আসলে এই ঘটনার বিচার নিশ্চিত করে তারপরে আসলে পরবর্তী যেসব পদক্ষেপ, সেই পদক্ষেপগুলো আসলে তিনি নেবেন। এবং গতকালকে সেই রামিসার বাবার যে কান্না বা রামিসার মা এবং বোনটির যে কান্না, সেই হৃদয় বিদারক দৃশ্য এরই মধ্যেই আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতেই পাচ্ছেন। সব কিছু মিলে আসলে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে এই ধরনের পদক্ষেপগুলো নেওয়া হয়েছে এবং পরবর্তীতে আরও, যেহেতু এটি বিচার বিভাগের বিষয়, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সে কারণে আসলে তিনি আরও খুব জোর দিয়ে এর চেয়ে বেশি কিছু বলতে পারছেন না, কারণ বিচার বিভাগ যেহেতু স্বাধীন, সে তার মতো তার গতিতেই কাজ করবেন। এবং এর পাশাপাশি আসি যে আমাদের সমাজের জন্য রামিসার এই ঘটনা কোন বার্তাটি দিয়ে গেল। রামিসার এই ঘটনাটি শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয় বা একটি একক ঘটনা নয়। ইতোপূর্বেও বাংলাদেশে আরও অনেকগুলো ঘটনা ঘটেছে। সোহাগী জাহান তনু, যে নামটির কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, তখনও কিন্তু বাংলাদেশ উত্তাল হয়েছিল এবং এরপরেও কিন্তু এরকম বিচ্ছিন্ন কম বেশ অনেকগুলো ঘটনা ঘটেছে এবং প্রতিনিয়ত বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটছে। আপনারা জানেন যে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে বা সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের তথ্য বলছে যে 75% নারী কিন্তু অনলাইনেই যৌন হয়রানির শিকার। অর্থাৎ তাহলে বাস্তবে আসলে এই সংখ্যাটা আসলে কত, সেই প্রশ্নগুলো থাকছে। এবং সমাজের জন্য যে বার্তাটি সবসময় থাকছে, সেটি হলো যে আমাদের শিশুদের নিরাপত্তা, আমাদের সামাজিক নিরাপত্তা, আমাদের সামাজিক মূল্যবোধ, একই সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে দশা, সেই জায়গাটি কিন্তু আসলে স্পষ্ট হচ্ছে রামিসার এই ঘটনায়। আমরা আশা করব খুব দ্রুতই এই রামিসার যে ঘটনাটি, সেই ঘটনার বিচার এবং সুষ্ঠু বিচার তার পরিবার পাবে এবং সেই সাথে এই বিচারের মাধ্যমেই আসলে নিশ্চিত হোক যে আসলে বাংলাদেশ ন্যায় বিচারের দেশ, বাংলাদেশ সুবিচারের দেশ। এবং সেই সাথে আমরা আশা করি যে সামনের দিনগুলোতে আসলে কোনো পরিবারকে এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে না হোক। আমরা চাই রামিসা হত্যার বিচার হোক এবং সেই সাথে পুরো বাংলাদেশই তা চায়। আপনি কি চান আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আজকে আমি কোনো সাবস্ক্রাইবের জন্য কথা বলবো না। যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।